সবাই যখন জামাই ষষ্ঠী খেয়ে ভুড়ি ভোজ করে হজম করে ফেললো, আমরা তখন চলেছি জামাই ষষ্ঠী খাওয়ার জন্য। রেডি সেডি হয়ে পড়েছি, তাড়াতাড়ি বেরিয়ে পড়বো ভেবেছিলাম, রোদ যত বেলা বাড়বে রোদে গরম, সকাল সকাল যাওয়া ভেবেছিলাম, কিন্তু সে আর হয়ে উঠলো না। সব রেডি হতে হতে দেরিই হয়ে গেল। তো চলো জামাই ষষ্ঠী যাবো, সারাটা দিন কী করবো না করবো সব দেখাবো। আমাদের সবাইকে তো দেখানোই হয়নি। এই দেখো, দেখো তো ওদের দুজনকে কেমন লাগছে। আমার পাপাটাকে দেখো, ফুল প্যান্ট জামা, ও আর ও রেডি হয়ে পড়েছে, আর এই যে আমিও রেডি হয়ে গেছি। তো চলো জামাই ষষ্ঠী যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বের হয়েছি আজ বড্ড সকাল সকাল। তার কারণ একটাই, এবছর আমার ষষ্ঠীটা মায়ের কাছে হচ্ছে না, হচ্ছে বাবার কাছে। বাবার কাছে হচ্ছে কেন বললাম, আমার বাবা কাজের সূত্রে তো অন্য জায়গায় থাকে, আর সেটা মায়ের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। তাই জন্যই একটু সকাল সকাল বের হয়ে গেছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে। এসেই দেখি মা রান্নার জোগাড় করছে, তাই আমি তাড়াতাড়ি শাড়িটা ছেড়ে নিয়ে ড্রেসটা চেঞ্জ করি, তাড়াতাড়ি লেগে গেছি গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজতে। মাকে আমি আগে থাকতেই বলে রেখেছিলাম ওই দই চিড়ে ফল এইসবের আয়োজনটা নাই করতে, করাটা হয় বেকার, খরচাও হয়, অথচ আমরা কিছু খাইও না, দই চিড়ে একদম ভালো লাগে না, ওই জন্যই এসবের আয়োজন। এদিকে খাওয়া দাওয়া সেরেই মা আর আমি দুজন মিলেই লেগে গেছি রান্নার তোড়জোড় করতে। 5 রকম ভাজাভুজি হয়ে গেছে, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে, এদিকে পটল চিংড়ি কমপ্লিট, একদিকে চাটনি বসানো হয়ে গেছে, আর একদিকে হচ্ছে সর্ষে ইলিশ। এইসবই হয়েছে আজকের রান্নার আয়োজন। নাও, এরপর জামাইকে, শ্বশুরকে, সাথে আমাদের ছোট্ট পাপাকে সাজিয়ে গুছিয়ে খাবার বেড়ে দেয়া হয়েছে। নাও এবার ওরা খাওয়া দাওয়া শুরু করুক। চলো তো দেখাই কী কী রান্না হয়েছিল। রান্না হয়েছে 5 রকমের ভাজা, আর এদিকে মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি, সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আম, এই সব। আর এদিকে আমার পাপার কাণ্ড দেখো, কাঁটা চামচ দিয়ে তিনি নাকি আলু ভাজা তুলে তুলে খাবেন। আহা। এখন পরের দিন সকালবেলা, কাল আর ওখানে কোনো ভিডিও নিইনি। কাল সারাটা দিন মা বাবাকে এক জায়গায় পেয়ে খুব করে গল্প করেছি, গল্প করে করেই সময় কেটে গেছে। আলাদা করে যে কোনো ভিডিও ফুটেজ নেবো সেটার আর সময় পাইনি। আসলে কিছু সময় থাকে যে সময়গুলো উপভোগ করে নেওয়া উচিত। সব সময় ক্যামেরার সামনেই সব কিছুটা প্রকাশ করতে হবে এর কোনো মানে নেই। আমি তাই জন্য জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে চাই। সব কিছুটাই যে ভিডিও করে রাখতে হবে সেটা আমার ঠিক পছন্দ হয় না আগাগোড়াই। তো যাই হোক, পরের দিন ছিল দশহরা। মায়ের কাছে বাড়িতে তো দশহরা পুজো হয়েছে। আজ সারাদিন বাড়িতে নিরামিষ, বড়মশাই সকালবেলা কাজে চলে গেলেন। আমিও সকাল সকাল খাওয়া দাওয়া সেরে মাকে রান্নার কাজে সাহায্য করতে চলে এসেছি। মাকে বলেছি আজকে তুমি বসে আমায় জোগাড় করে দাও, আমি সব রান্না করছি। ঝিঙে আলু পোস্ত, ডাল, এইসব নিরামিষই রান্না হচ্ছে। আর মা এর মধ্যেই দেখলো গরমে মেয়ে আমার হাঁপিয়ে গেছে একদম। মেয়েকে সুন্দর করে আম কুচিয়ে সাজিয়ে দিল, নে খা। এরপর হয়ে গেল দুপুর, ও চলে এলো কাজ থেকে, এখানে এসে খাওয়া দাওয়াটা সেরে নিল। আর আজকে আমার রণসোনাকে ওর দিদুন ওকে খাইয়ে দিচ্ছে। আমার আজকে কোনো জ্বালাই নেই, মাই ওকে সারাদিন সাজিয়ে গুছিয়ে রেখেছে। এরপর বিকেল হয়ে গেল, আমারও বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। আজকে বাড়ি চলে যাচ্ছি, আর বেশি দিন থাকলাম না, থাকবো এরপরে কোনো এক সময় আসবো, এসে মায়ের কাছে বেশ কিছুদিন থেকে যাব। তাই এখন তোড়জোড় শুরু করে দিয়েছি বাড়ি যাওয়ার। আর যাচ্ছি খুব বিকেলই, কারণ বাড়িতে গিয়ে আমাকেও তো জল ফল ভরতে হবে, ঘরদোর পড়ে আছে। তবে আর যাই হোক, আমার এবারে এসে একসঙ্গে মা বাবাকে কাছে পেয়েছিলাম, তো আনন্দটা বেশ ভালোই হয়েছে। দাদা মা টাটা। যখনই আমার পাপা গাড়িতে ওঠে তখনই ওকে ওইভাবে দাঁড়িয়ে যেতে হবে। যতই হোক নিজের বাপের গাড়ি বলে কথা, বাবার গলাটা জড়িয়ে ধরবে আর নিয়ে ওই চিৎকার করতে করতে এইভাবে উনি বাড়ি যাবেন। তো বাড়িতে এসে আগে জানলাগুলো খুলে দিই, ঘরটা গুমোট গরম হয়ে আছে একদম। ঘরে ঢুকিয়ে দেখি ঘর একদম গরম আগুন, কিন্তু বেরোনোর সময় ঘরটাকে গুছিয়ে রেখেই বেরিয়েছিলাম, তাই কাজের ঝামেলাটা একটু কম। এসে জলটা পেয়ে গেছি দেখে তাড়াতাড়ি করে জলগুলো ভরে নিলাম, জামা কাপড় ছেড়ে নিয়ে, জামা কাপড়গুলো যেকালে কাচতেই হবে, জল আছে দেখে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোও কেচে দিলাম, বেলা আছে যেকালে। তাই
এদিকে ওকে পাঠালাম একটু বাড়ির পেছনে, কয়েকটা গাছ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেই গাছগুলোই বসানোর জন্য ওকে পাঠালাম একটু, বললাম গাছগুলো বসাও তো। এদিকে বাড়ি থেকে ফেরার পর আমার করেছে বড্ড শরীর খারাপ, তার সাথে বাড়ি থেকে ফিরলেই আমার মনটা বড্ড খারাপ হয়ে যায়। ওই জন্য আজকে ইচ্ছা করছিল না কোনো রান্নাবান্না করতে, তাই ওকে বললাম একটু বাইরে থেকে বিরিয়ানি আনতে, সেই খেয়েই আজকের দিনটাকে শেষ করলাম।